সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কন্যগড়ের রূপকার মহাত্মা শিবচন্দ্রের ২১৪তম জন্মদিবস উপলক্ষে তৃতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির করল বঙ্গযোদ্ধা সংগঠন। বুধবার বঙ্গযোদ্ধার হুগলি জেলা সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্রমের কাছে আয়োজিত এই রক্তদান শিবিরে কন্যগড় সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের সদস্যরা রক্ত দিলেন। সকালে মহাত্মা শিবচন্দ্রের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস। পরে সংগঠনের জেলা, রাজ্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা জাতীয় পতাকা ও দলের সংগঠনের পতাকা উত্তোলন করে একে একে রক্তদান করেন। এদিন সংগঠনের সদস্যরা বলেন, মহাত্মা শিবচন্দ্রদেব আজ থেকে ২০০ বছর আগে বাংলা ও বাঙালিকে দেশ ও বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার স্বপ্ন ছিল বাঙালিকে শিক্ষায়, সংস্কৃতিতে ও ব্যবসায় বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যে তিনি নারী শিক্ষায়ও জোর দিয়েছিলেন। আজ বাঙালি ক্রমশ হারিয়ে যাচ্ছে বহিরাগতদের আধিপত্যে। তাই আমরা শিবচন্দ্রের যে শিক্ষার আলো তা বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বাঙালি ও বাংলা আবার তার হৃদয়গৌরব ফিরে পাক। বাংলা ও বাঙালির স্বার্থে আমরা যে আন্দোলন ও লড়াই শুরু করেছি তা আগামী দিন এই রক্তদানের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে চাই। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন ২৪ ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। আমাদের কন্যগড়ের মহাত্মা শিবচন্দ্রদেব মহাশয়ের ২১৪তম জন্মদিনে আমরা প্রতি বছর বঙ্গযোদ্ধা সংগঠন রক্তদান শিবির করে আজকে আমরা এই ৩ বছর পদার্পণ করলাম। কন্যগড়ের জনগণ এবং আমাদের সংগঠনের তরফ থেকে এই মহাত্মা শিবচন্দ্রের আলো আমরা ঘরে ঘরে জ্বালাতে চাই। ইনার আদর্শ পন্থা করে বঙ্গযোদ্ধা সংগঠন প্রতিটি বাঙালির ঘরে ঘরে এবং কোনায় কোনায় পশ্চিমবঙ্গের সব কোনায় পৌঁছে দিতে চাই যে বাঙালি শুধু লড়াকু জাত নয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েনি, জাতির জন্য যা যা করা দরকার এই বঙ্গযোদ্ধা সংগঠন করবে। বঙ্গযোদ্ধা সংগঠন সশস্ত্র সংগঠন বাংলা একমাত্র সংগঠন যে বাঙালির জাতির জন্য কথা বলে, বাঙালি হয়ে লড়াই করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এখানে বলে আমার এই বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গযোদ্ধা, মহাত্মা শিবচন্দ্রের আলো, মহাত্মা শিবচন্দ্রের আলো। আমি কে, তুমি কে? আগামী দিনে আমাদের এই সংকল্প যে সমস্ত কিছু বাঙালির হবে। চারিদিকে আমরা বাঙালিরা নানানভাবে আক্রান্ত এবং লাঞ্ছিত। দিকে দিকে বাঙালি খুব কিছুদিন আগেই শিয়ালদাতে একটা বাঙালিকে আরপিএফ মেরেছে। এটা খুব লজ্জাজনক যে বাঙালির গায়ে কেন হাত দেয়, সাহস কিসে তাদের জন্য? এমনিতে তো বাঙালিরা হাত দেওয়া উচিত নয়। মেয়েরা তো মায়ের জাতি, আর তার কি অপরাধটাই কি ছিল? আর যতই অপরাধ থাকুক তবু তো গায়ে দিইনি, তো কোনো ছিলই না। এবং এটা মেয়েদের এই সমস্ত মতেই সহ্য করবো না আমরা। এবং
এইভাবে লাঞ্ছিত হয়, যার জন্য আমরা বাঙালি মহিলারা দলবদ্ধ হচ্ছি, সংঘবদ্ধ হচ্ছি, আগামী আমরা বিরাটভাবে এগোবো। জয় বাংলা। তাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী স্বপন দাস চৌধুরী, জয় বাংলা, জয় বাংলা, বাংলা হলো। বঙ্গযোদ্ধা সংগঠন বাংলা ও বাঙালি অধিকারের প্রায় আমরা দীর্ঘ আসছি। এই রক্তদানের মাধ্যমে আমরা আপামর বাঙালি জাতিকে এটাই বোঝাতে চাই, এই বাংলা যে বর্তমান বহিরাগতদের দ্বারা যে বাংলা অত্যাচারিত হচ্ছে, বাঙালিরা যেভাবে বাংলাকে লুট করা হচ্ছে সারা বাংলাব্যাপী, ঠিক আছে, মানে চক্রান্ত করে হোক বা বিভিন্ন কায়দা করে হোক, এই বাংলাকে যেভাবে বিপন্নর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং আমাদের যে বাংলা ভাষা তাকে বিপন্নর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তো এই বার্তা আমরা এই রক্তদানের মাধ্যমে দিতে চাই যে বাংলার যে আপামর যে বাঙালি ইয়াং জেনারেশন তাদেরকে মানে উৎসাহিত করার জন্য যে যুবকেরা যেন দলে দলে এই বঙ্গযোদ্ধা সংগঠনে এগিয়ে আসে এবং রক্তদানের মাধ্যমে বাঙালি জাতিকে এটাই বোঝাতে চাই যে আপনারা সংঘবদ্ধ হন এবং বাংলা ও বাঙালি এই বাংলা ও বাঙালি মানে যে আন্দোলনকে, ঠিক আছে, আরও একে শক্তিশালী করে তুলুন। এই বার্তায় এই রক্তদানের শিবিরের মাধ্যমে আমরা বার্তা চাই সবাইকে। যেই মানুষটির জন্য আজকে এই কোন্নগর এবং এই কোন্নগরের রূপকার, সেই কোন্নগরে আজকে ভরে গেছে এই অবাঙালিরা এবং যারা বাঙালির কালচারকে তো মানেই না, তাদের রবীন্দ্রনাথকে তাদের সিলেবাস থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। তাদের এক একজনের উক্তি রবীন্দ্রনাথ কোন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা এই কথাগুলো বলেন। তাহলে ভাবুন, বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা জাতীয় কবিকে, প্রথম নোবেলজয়ী কবিকে যারা ছোট করছে, তারা আমাদের মতন বাঙালি জাতিকে আগামী দিনে ম্লান করে দেবে ভারতবর্ষের বুক থেকে। তাই এখনও বাঙালি সতর্ক হও, আমাদের সংগঠন এই বার্তাই দেয়, এখনও সময় আছে, সমস্ত বাঙালি সমবেত হও। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের টিকি বা ধরা সংগঠন নয়, আমরা কোনো ভোটের সংগঠন নয়। তাই ঐক্যবদ্ধ হও নিজের প্রয়োজনে, নিজের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, কেননা সেই প্রজন্ম যেন বাংলার মাটিতে দাঁড়িয়ে তার অধিকার বুঝে নিতে পারে। যেমনটি মহারাষ্ট্রের মাটিতে মারাঠা করেছেন, যেমনটি তামিলনাড়ুর মাটিতে তেলেগুর ভাষার প্রতিষ্ঠা করেছে, ঠিক সেরকমই বাংলার মাটিতে বাঙালি কিন্তু মাথা উঁচু করে বলবে জয় বাংলা, জয় বাঙালি। আমরা বঙ্গযোদ্ধা, আমরা বাঙালি জাতি, যে জাতি ভারতবর্ষের সমস্ত জাতিকে স্বাধীনতার আস্বাদন করিয়েছে, আমরা সেই বৃহৎ জাতি। আর সেই বৃহৎ জাতির পক্ষের প্রতিনিধি হয়ে আমরা আবার ডাক দিচ্ছি, সমস্ত বাঙালি এক হও, আমাদের পাশে এসে দাঁড়াও। আগামী দিনে যেন বাংলার মাটিতে এই বঙ্গযোদ্ধা সংগঠনকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা ছড়িয়ে দিতে পারি। জয় বাংলা, জয় বঙ্গযোদ্ধা। সাহস জোগান, পাশে থাকেন সবসময়, সব ক্ষেত্রে অসুস্থ শরীর নিয়েও আমরা সবসময় কাকিমাকে পাশে পেয়েছি। আমাদের রবিশঙ্করদা কাকিমা এবং সৌরদীপের হাতে মোমেন্টো এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছে। সবাই হাত তালি দিয়ে করবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের রাজ্যে আমাদের বাঙালি বাকরি ব্যবসা সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা বাঙালিরা বুঝতে পারছে না। আজকে কটা ব্যবসায়ী সমিতি যে কটা বাঙালি দোকানে যায় সেখানে দেখি ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। কিন্তু আজ দেখুন বিভিন্ন শপিং মলগুলোতে কীভাবে হচ্ছে, বিভিন্ন বড় বড় শোরুমগুলোতে, নন বেঙ্গলি মারওয়াড়িদের শোরুমগুলোতে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে সেগুলো বুঝতে হবে। কেন? নিজেদের স্বার্থটা ছাড়ুন, নিজের জন্য লড়াই করুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন। ঠিক হবে, বাঙালি ব্যবসা পারে না কে বলেছে? অবশ্যই হবে। আগেও বাঙালি বড় বাজার জুড়ে ব্যবসা করতো, বাঙালি পার্ক সার্কাস জুড়ে ব্যবসা করতো, কিন্তু বাঙালিকে মেরে দেওয়া হয়েছে। যেরকম ওই সময়ও ছিল ব্রিটিশদের সাথে এদের পরিকল্পিত একটা চক্রান্ত, আবারও সেই চক্রান্ত এখন হচ্ছে। কিন্তু শুধুমাত্র এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের একটা মানে সাপোর্ট নিয়ে, সাহায্য নিয়ে, সহায়তা নিয়ে, যার কাছে পয়সা আছে তারা সাহায্য নিয়ে এই জিনিসগুলোকে করছে। তো বঙ্গযোদ্ধা সংগঠন সবসময় বাঙালির হয়ে পাশে দাঁড়িয়েছে এবং বাংলাকে যারা বুকে ধরেছে, ভালোবেসেছে, বঙ্গযোদ্ধা সংগঠন তাদের জন্যও আছে, সেরকম কোনো ব্যাপার নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই রক্তদান শিবিরে আমরা এই শপথ করছি, যেখানেই
কোনো সমস্যায় পড়ুক না কেন, বঙ্গযোদ্ধা সংগঠনকে আপনারা ফেসবুক পেজ ফলো করুন, সেখানে আপনি আমাদের নম্বর দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। যদি বঙ্গযোদ্ধা সংগঠন পাশে না থেকেছে তারপরে কথা বলুন। বঙ্গযোদ্ধা সংগঠন বাঙালির হয়ে সারা জীবন পাশে ছিল, আছে এবং থাকবে। জয় বাংলা, জয় বঙ্গযোদ্ধা, মহাত্মা শিবচন্দ্র দেবের আলো ঘরে ঘরে জ্বালো। জয় বাংলা। সৃজন, খবর বাংলা নিউজ।